আসসালামু আলাইকুম, ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়, যেটির নাম রাসায়নিক বিক্রিয়া। এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, আরেকটা হচ্ছে জারণ বিজারণ নির্ণয়, আরেকটা হচ্ছে লাসে তেলের নীতি। এই চারটা জিনিস মনে রাখলে এই চ্যাপ্টারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আজকে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটু বলতে চাই বিক্রিয়া কি, এটা কি। তাহলে বিক্রিয়াতে আমরা জানি কি হয়। যদি আমি এটা বলি, দেখো কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হচ্ছে, এই যেখানে দেখো দুইটি পরমাণু বা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ভিন্ন একটা অণু গঠন করছে, সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এটা আমরা বলবো। তাহলে আমরা একটা বিষয় শিখে নেই এখান থেকে। রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা প্রকারভেদ আছে। যেমন আমি যদি বলি তাপ এর উপর নির্ভর করে, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখি একটু। তাপ এটার উপর ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, তাপ উৎপাদী আরেকটা হলো তাপহারী। এটা একটা। আরেকটা হচ্ছে দিকের উপর নির্ভর করে। আর হচ্ছে দিকের উপর নির্ভর করে আবার দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আরেকটা হচ্ছে উভমুখী। এটা আলোচনা আমাদের বিষয়। এখন দেখো তাপ এর উপর নির্ভর করে তাপ উৎপাদী তাপহারী, দিকের উপর নির্ভর করে একমুখী উভমুখী। এখন কথা হলো তাপ উৎপাদীটা কি। আমরা বলতে পারি উৎপাদী কথাটা এসেছে উৎপন্ন হওয়া থেকে। তাহলে কি আমি বলতে পারি যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর হার এই কথাটা এসেছে শোষণ থেকে। তাহলে কি আমি বলতে পারি যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাহলে তাপ উৎপাদী কি, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর তাপহারী কি হবে, যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় বা শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। আর এখানে আমরা আরেকটু শিখবো একমুখী উভমুখী, এগুলো সংজ্ঞা শিখে নিই। একমুখী মানে কি, দেখো একটু আগে আমি বিক্রিয়া লিখেছিলাম C+O2 CO2। আবার আমি ধরো আরেকটা বিক্রিয়া লিখলাম CH3COOH CH3COO মাইনাস, সাথে হচ্ছে H+। এটা মানে সাথে হবে, আমার এখানে জায়গা না দেখে এখানে লিখলাম। তাহলে একটু চিন্তা করো, এই বিক্রিয়াতে এটাকে বলা হবে বিক্রিয়ক, পাশে যেটা থাকে সেটাকে আমরা বিক্রিয়ক বলতে পারি। আর এটাকে বলা হয় উৎপাদ। তাহলে এখানেও সেম বিক্রিয়ক উৎপাদ। তাহলে কি আমি এটা বলতে পারি, একটু তাকাও তো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে পারে কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে আসতে পারে না, তাকে একমুখী বিক্রিয়া বলে। আর উভমুখী বিক্রিয়া কাকে বলবো, যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদে এট এ টাইম উৎপাদ থেকে আবার বিক্রিয়কে আসতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলবো। এগুলো হলো আমাদের। এখন এখান থেকে যেটা মেইন এমসিকিউ আসবে, এগুলো তোমার ক নাম্বারে খুব কম আসতে পারে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ধরো তাপ উৎপাদে আমরা চিনবো কিভাবে, তাহলে আমরা এখানে লিখি একটু তাপ উৎপাদী চেনার উপায়। দেখো আমি দুইটা বিক্রিয়া লিখি, তুমি অটো বুঝে যাবে। ধরো আমি এখানে লিখলাম N2 H2 3NH3, এটা। তাহলে আমরা এটা সমতাকরণ করি 3। আচ্ছা এখানে ধরো আমি এটা লিখলাম del H equal to -99 কিলোজুল, 92 কিলোজুল পার মোল গেল এটা। আচ্ছা একটু তাকাও এখানে, যদি কখনো ডেল এইচ এর মান মাইনাস থাকে, চোখ বন্ধ করে তাপ উৎপাদী। বা যদি এটাকে আমি এরকম লিখতাম, দেখো N2 3H2 এটা 2 হবে 2NH3। আমরা সমতাকরণ ইনশাআল্লাহ বুঝবো, আপাতত দরকার নেই। ধরো আমি এটা দিলাম 92 কিলোজুল পার মোল। তাহলে একটু তাকাও, যদি উৎপাদের সাথে প্লাস কিলোজুল পার মোল থাকে সেটা তাপ উৎপাদী, বা যদি ডেল এইচ থাকে মাইনাস সেটাও তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী আমরা কি বলবো, ডেল এইচ মাইনাস থাকলে তাপ উৎপাদী, বা উৎপাদের সাথে প্লাস থাকলে তাপ উৎপাদী।
এখন আমরা এখানে লিখবো একটু তাপ হারি চেনার উপায়। আমি আরেকটা বিক্রিয়া লিখলাম N2 প্লাস O2 মিলে হয়ে গেল NO। ভালো করে লেখো 2N এটা। আর এটা আমি লিখলাম ধরো ΔH ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল পার মোল। দেখো যদি ΔH প্লাস থাকে তাপ হারি কোনো কথা নাই, বা এটাকে যদি আমি এরকম লিখতাম N2 প্লাস O2 প্লাস 180 কিলোজুল পার মোল 2NO। তার মানে একটা বিষয় খেয়াল করো, যদি ΔH প্লাস থাকে সে তাপ হারি, বা যদি বিক্রিয়কের সাথে প্লাস কিলোজুল পার মোল থাকে সে তাপ হারি। তাহলে আমি আরেকবার বলি, তাপ উৎপাদের ক্ষেত্রে ডান পাশে হয় ডিরেক্ট প্লাস থাকবে, নয়তোবা ΔH এর মান মাইনাস থাকবে তাপ উৎপাদে। আর তাপ হারির ক্ষেত্রে হয় ΔH এর মান প্লাস থাকবে বা বিক্রিয়কের সাথে প্লাস থাকবে। তাহলে এটাকে আমি একটু এভাবে বলি, তাপ উৎপাদের ক্ষেত্রে ΔH এর মান মাইনাস, তাপ হারির ক্ষেত্রে ΔH এর মান প্লাস গেল। আর বা এভাবে বলা যায় যে যদি ΔH বেস না থাকে, উৎপাদের সাথে প্লাস থাকলে তাপ উৎপাদী, আর যদি বিক্রিয়কের সাথে প্লাস কিলোজুল পার মোল থাকে সে তাপ হারি। আশা করি বেসিকটুকু বোঝা গেছে। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে আমরা একটা বিষয় শিখে রাখি, একমুখী বিক্রিয়া যেটা, এটাকে খোলা পাত্রে সংঘটিত করতে হবে, আর যেটা উভমুখী বিক্রিয়া সেটাকে বদ্ধ পাত্রে, মানে ঢাকনা দিয়ে এই জাতীয় বদ্ধ পাত্রে হবে। তাহলে একটু আমি যদি তোমাকে বলি উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারো, এই প্রশ্নের অ্যান্সার যদি আমি তোমাকে বলি খ নাম্বারে আসতে পারে যে তুমি কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারো। প্রথম কাজ, আগে উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা লিখবে, তারপরে একমুখী বিক্রিয়ার সংজ্ঞা লিখবে, এরপর লিখবে আমরা জানি উভমুখী বিক্রিয়া বদ্ধ পাত্রে সংঘটিত হয় আর একমুখী বিক্রিয়া খোলা পাত্রে সংঘটিত হয়। যদি আমরা উভমুখী বিক্রিয়াকে বদ্ধ পাত্রে সংঘটিত না করে খোলা পাত্রে সংঘটিত করি তাহলে সেটা একমুখী বিক্রিয়াতে পরিণত হবে। এটা ছিল অ্যানসারটা। তো আজকে আমরা মোটামুটি সপ্তম অধ্যায়ের বেসিকটা পড়ে ফেলেছি আল্লাহর রহমতে, দেখে নাও পুরো বোর্ডে আছে। তো ইনশাআল্লাহ এর পরের দিন আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক জারণ সংখ্যা নির্ণয়, যেখান থেকে প্রত্যেক বছর প্রায় প্রশ্ন এসেই থাকে। তো এর পরের ক্লাসটা আমরা খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। আজকে আমাদের এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।